Good morning, students. Myself Sushobhan Roy, faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, গুসকরা, পূর্ব বর্ধমান। আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নাম্বার 33, ওকে। এবং যে সাবজেক্টটা নিয়ে আমরা ডিসকাস করছি এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, তার আজকের টপিকটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ এসি স্টার্টার, ইটস রেটিং অ্যান্ড ইটস মেন অ্যাপ্লিকেশন অর স্পেসিফিকেশন ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল পারপাস, ওকে। তো এই টপিকটার উপর আজ আমরা ডিসকাস করব, ওকে। এর প্রিভিয়াস যে ক্লাসগুলো তোমরা পড়েছিলে, মিন্স যে ক্লাসগুলো তো অলরেডি পড়ানো হয়েছে, মিন্স ক্লাস নাম্বার 31, 32 এবং আরও যে সমস্ত প্রিভিয়াস যে নিউমেরিক্যাল থিওরিক্যাল যে পার্টসগুলো পড়ানো হয়েছে, আশা করি তাদের মধ্যে কোনো সেগুলোর মধ্যে কোনো কনফিউশন তোমাদের নেই আশা করা যায়। যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো কোশ্চেন যদি এরাইজ হয়ে থাকে তোমাদের মধ্যে, তো সেগুলো কিন্তু অবশ্যই আমার সাথে ডিসকাস করো, ওকে। বা আমাকে ফিডব্যাক দেবে বা ইউটিউব লিঙ্ক আর ডিসক্রিপশন আর হোয়াটসঅ্যাপ ফোন কল, ওকে। তো আজ যেটা ডিসকাস করবো আমরা সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ এসি স্টার্টার, রেটিং অ্যান্ড স্পেসিফিকেশন, ওকে। আমরা স্টার্টারটা কেন ইউজ করছি না, হোয়েন দ্য স্টেটর ওয়াইন্ডিং অফ অ্যান ইন্ডাকশন মোটর আর কানেক্টেড ডিরেক্টলি টু ইটস থ্রি ফেজ সাপ্লাই, ওকে, এ ভেরি লার্জ কারেন্ট ফ্লো ইনিশিয়ালি, therefore a stator is incorporated into the induction motor only motor. The function are to reduce the heavy starting current and start the motor in safe way, ওকে। আমরা জানি যে স্টার্টারটা আমরা কী জন্য ইউজ করি না, ইনিশিয়ালি যে হাই কারেন্ট যেটা আমরা ফ্লো করছি সেটাকে আটকানোর জন্য বা সেটাকে রিডিউস করার জন্য আমরা স্টার্টারটা ইউজ করি, এবং স্টার্ট উইথ দ্য সেফ ওয়ে, হ্যাঁ। টু সেকেন্ড হচ্ছে টু প্রোভাইড ওভারলোড অ্যান্ড আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, ঠিক আছে। এটা একটা স্টার্টার একটা প্রোটেকশন ডিভাইস আর সেফটি ডিভাইস হিসেবেও কিন্তু কাজ করছে ফর এনি টাইপস অফ মোটর, আইদার ইট ইজ দ্য ইন্ডাকশন মোটর আর ডিসি মোটর, ডিসি মেশিন, সিনক্রোনাস মেশিন, এনিওয়ে যে কোনো টাইপসের মেশিনে কিন্তু আমরা স্টার্টার ঠিক ওই কারণে ইউজ করবো, ওকে। তাহলে এবারটা কী হচ্ছে না, হোয়েন দ্য স্টেটর ওয়াইন্ডিং অফ এন ইন্ডাকশন মোটর আর কানেক্টেড ডিরেক্টলি টু ইটস থ্রি ফেজ সাপ্লাই এ ভেরি লার্জ কারেন্ট ফ্লো থ্রু দ্য winding and starter is incorporated into the induction motor and its main purpose is to reduce the heavy starting current and start its motor with a safe way and to provide overload and undervoltage protection or protective device হিসেবে এটা আমরা ইউজ করতে পারি, ওকে। নেক্সট হচ্ছে দ্য এসি স্টার্টার আর ক্লাসিফাইড ইন্টু দ্য ফলোয়িং। এসি স্টার্টার যেগুলো আমরা সেগুলোকে কিছু ডিভিশনে বা কিছু ক্লাসিফাইড করবো আমরা কিছু পার্টসে, ওকে। আমরা এর আগে পড়েছি ডিসি মোটরের বা ডিসি মেশিনের কিছু স্টার্টার উপর, সেগুলো তোমরা আশা করি জানো, সেগুলোকে বলছে ডিসি স্টার্টার, ওকে। আমরা মেনলি দু ধরনের স্টার্টার দেখতে পাই, ওকে, এই সমস্ত মেশিনের মধ্যে। সেটা হচ্ছে একটা ডিসি স্টার্টার এবং একটা হচ্ছে এসি স্টার্টার। ডিসি স্টার্টারের মধ্যে পড়ছে কোন পার্টগুলো না, 2 পয়েন্ট স্টার্টার, 3 পয়েন্ট স্টার্টার এবং 4 পয়েন্ট স্টার্টার। এবং এসি স্টার্টারের মধ্যে পড়ছে এই পার্টগুলো যেগুলো আমি পরে ডিসকাস করছি। এক নাম্বার হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, সেটা হচ্ছে ডিওএল, ডল স্টার্টার, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি। এটা কি বলছে না, দিস ইজ দ্য সিম্পলেস্ট মেথড টু স্টার্ট দ্য স্মল ইন্ডাকশন মোটর আপ টু 5 কিলোওয়াট, 5 থেকে 10 কিলোওয়াট বা লেস দেন 10 কিলোওয়াট বলতে পারো। ইন দিস মেথড রেটেড সাপ্লাই ভোল্টেজ ইজ ডিরেক্টলি কানেক্টেড টু দ্য মোটর অ্যান্ড স্টার্টিং কারেন্ট উড বি ভেরি লার্জ, about 2 to 3 times the natural full load current. That's why it is connected to the direct online, and it is the simplest method to start the small type of induction motor up to 10 kilowatt, or its main rating is 5 to 10 kilowatt of induction motor. We can use this doll starter, but it is called AC starter. এবং রেটেড ভোল্টেজ যেটা সেটা ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য মোটর, ওকে। এবং স্টার্টিং কারেন্ট যেটা সেটা যথেষ্ট হাই, সেটা 2 থেকে 3 টাইমস অফ ন্যাচারাল ফুল লোড কারেন্ট, ওকে। নেক্সট পেজ অফ দ্য রেটেড কারেন্ট যেটা বা ফুল লোড কারেন্ট যেটা, দ্য অ্যাডভান্টেজ অফ ডল স্টার্টার হচ্ছে কি না, এটা হচ্ছে সিম্পল ইন কনস্ট্রাকশন, আচ্ছা, কস্ট ইফেক্টিভ, ডোন্ট রিকোয়ার এনি স্পেস, ওকে। এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন হাই স্টার্টিং টর্ক, হাই ইনরাশ কারেন্ট ফ্লোয়িং বা হাই স্টার্টিং কারেন্ট আর ফ্লো থ্রু দ্য সার্কিট অর ডল স্টার্টার, ওকে। এবং ক্যানট বি ইউজড ইন বিগ মোটর। আমরা লার্জ কোনো মোটরে, সেটা ইন্ডাকশন মোটর হোক বা যে কোনো ধরনের মোটরই হোক না কেন, সেটা লার্জ কোনো মোটরে কিন্তু এটা আমরা ইউজ করতে পারবো না, বিকজ ইজ রেটিং ইজ 5 to 10 কিলোওয়াট, ওকে। আমরা 10 কিলোওয়াটের উপরে বা 10 আপ গ্রেটার দেন 10 কিলোওয়াট আমরা যে কোনো মোটরই কিন্তু এই ডল স্টার্টারটাকে ইনস্টল করতে পারবো না বা ইনকর্পোরেট করতে পারবো না। তার কারণ হচ্ছে ওই কারণেই যে এটার মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা যথেষ্ট হাই, এবং সেই কারেন্ট শুধুমাত্র 5 থেকে 10 কিলোওয়াট মোটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবং কারেন্ট যেটা ফ্লো সেটা হচ্ছে 2 থেকে 3 টাইমস অফ রেটেড কারেন্ট। যে কারেন্ট আমার ফ্লো হয় সেটা তার থেকে 2 থেকে 3 গুণ বা মাল্টিপ্লাই উইথ 2 to 3 টাইমস, ওকে, অফ দ্য রেটেড কারেন্ট।
এবং কিছু এর অ্যাডভান্টেজ রয়েছে, যেমন ধরে নাও সিম্পল কনস্ট্রাকশন, ইটস কস্ট ইফেক্টিভ, ডাজ নট রিকোয়ার এনি স্পেস, এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাই স্টার্টিং টর্ক, হাই স্টার্টিং কারেন্ট বা হাই ইন্টারেস্ট কারেন্ট, এবং হচ্ছে ক্যান নট বি ইউজ ইন লার্জ মোটর। ওকে, দ্যাট ইজ দ্য মেন পারপাস অর মেন কনসেপ্ট অফ দ্য ডল স্টার্টার। ওকে, দিস ইজ ওয়ান টাইপ অফ এসি স্টার্টার। নেক্সট হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার, ওটা ইট ইজ দ্য ওয়ান টাইপ অফ দ্য এসি স্টার্টার। This is the starting method that reduces the starting current and starting torque. This method is also used for the large size of induction motor more than greater than 10 kilowatt. Okay, the three winding are first connected in star connection and after some time the winding are connected in delta connection. That's why it is called star delta starter. Okay, ফার্স্টের যে তিনটে ওয়াইন্ডিং বা তিনটে কানেকশন যেগুলো রয়েছে, যেহেতু আমরা জানি এটা 3 ফেজ মোটর এবং 3 ফেজ সাপ্লাই জন্য এটা ইউজ হয়, তো ফার্স্টের যে তিনটে ওয়াইন্ডিং সেগুলো ফার্স্টে আমার ইনিশিয়ালি কানেক্ট থাকবে স্টার ওয়াইন্ডিংয়ে বা স্টার কানেকশানে, এবং আফটার সাম টাইম দ্য ওয়াইন্ডিং আর কানেক্টেড ইন ডেল্টা কন্ডিশন। এবং এটার একটা ইউজফুলনেস হচ্ছে, এটার যে রেটিং সেটা হচ্ছে 10 কিলোওয়াট, এবং সেটা লার্জ মোটরের ক্ষেত্রে বা লার্জ ইন্ডাকশন টাইপ অফ মোটরের ক্ষেত্রে এটা আমরা ইউজ করব অফ স্টার ডেল্টা স্টার্টার। ওকে, নেক্সট হচ্ছে অটো ট্রান্সফরমার স্টার্টার। সেটা কি না, ইট কনসিস্ট অফ অ্যান অটো ট্রান্সফরমার। তোমরা জিনিসটা বা নামটা শুনেই বুঝতে পারছো যে আমার যে স্টার্টারের যে নেম, যেটা মেন নেম হচ্ছে অটো ট্রান্সফরমার স্টার্টার। তো মেনলি বুঝতে পারছো এর মধ্যে একটা অটো ট্রান্সফরমার ইনস্টল রয়েছে আমার। ইট কনসিস্ট অফ অ্যান অটো ট্রান্সফরমার ইন স্টার কানেকশন হুইচ রিডিউসেস দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য মোটর টার্মিনাল। অটো ট্রান্সফরমার আর অলসো কল্ড অটো স্টার্টার। ওকে, মানে এই যে স্টার্টার যেটা অটো ট্রান্সফরমার স্টার্টার, এটাকে আমি আগেও বলতে পারি, এটা হচ্ছে অটো স্টার্টার, এটা আরেকটা নাম। দে ক্যান বি ইউজ ফর বোথ স্টার অ্যান্ড ডেল্টা ওয়াইন্ডিং মোটর। ইট ইজ বেসিক্যালি 3 phase স্টেপ ডাউন ট্রান্সফরমার উইথ ডিফারেন্ট ট্যাপ প্রোভাইডেড। Okay, this method is used for large motors and it is very costly. That's why we cannot afford this auto transformer starter, but mainly the squirrel cage type induction motor we can use this auto transformer starter। এবং এটা কনসিস্ট হচ্ছে একটা auto transformer যেটা স্টার কানেকশনে রয়েছে, which reduces the voltage applied in the motor winding। এবং এটার আরেকটা নাম হচ্ছে কি না অটো স্টার্টার, যেটা আমরা ইউজ করি ফর বোথ স্টার অ্যান্ড ডেল্টা ওয়াইন্ডিং কানেক্টেড বা স্টার অ্যান্ড ডেল্টা ওয়াইন্ডিং বা ডেল্টা কানেক্টেড মোটর জন্য। ওকে, ইট ইজ বেসিক্যালি 3 phase স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা ও ট্রান্সফরমার তোমরা আশা করি জানো। একটা 3 phase স্টেপ ডাউন ট্রান্সফরমার উইথ ডিফারেন্ট ট্যাপস কানেক্টেড বা ট্যাপস প্রোভাইডেড টু স্টার্টিং দ্য অটো ট্রান্সফরমার স্টার্টার। ওকে, এবং ইট ইজ বেসিক্যালি ভেরি কস্টলি স্টার্টার, এবং ইট ইজ ইউজ ফর লার্জ টাইপ অফ ইন্ডাকশন মোটর। ওকে, নেক্সট হচ্ছে স্টেটর রেজিস্ট্যান্স স্টার্টার। It consists of 3 resistors are connected in series with each phase of the stator winding, which causes a voltage drop across each resistor, and as a result, a low voltage is applied to each phase. Okay, তোমরা বুঝতে পারছো স্টেটর রেজিস্ট্যান্স স্টার্টার মিনস হচ্ছে তিনটে আমার রেজিস্টার কানেক্ট রয়েছে 3 ফেজের জন্য, তিনটে ফেজ আমার তিনটে রেজিস্টার, এবং সেই রেজিস্টারগুলো কানেক্ট রয়েছে ইন সিরিজে of the stator winding, which causes a voltage drop across each resistor, and as a result a low voltage is flow through by is applied to the each phase. নেক্সট হচ্ছে রোটো রেজিস্ট্যান্স স্টার্টার। এটা হচ্ছে একটা স্টার্টার যেটা তিনটে আমার রেজিস্টার রয়েছে কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য রোটর ওয়াইন্ডিং। এটা যেমন ছিল স্টেটর ওয়াইন্ডিং, তেমন এটা ছিল রোটর ওয়াইন্ডিং সাথে কানেক্ট আছে, দাস রিডিউসিং দ্য ভোল্টেজ ড্রপ অ্যান্ড দ্য রোটর কারেন্ট। হ্যাঁ, দিস রিডিউসিং দ্য রোটর কারেন্ট, ইট রিডিউস করছে রোটর কারেন্টকে বাট ইনক্রিজিং দ্য টর্ক। দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ দিস রোটর রেজিস্ট্যান্স স্টার্টার, অ্যান্ড ইট ইজ মেনলি ইউজড ইন স্লিপ রিং অর উন্ড রোটর টাইপ ইন্ডাকশন মোটর। ওকে, এই যত এসি স্টারগুলো তোমরা পড়লে, যেমন সেটা ডল স্টার্টার, অটো ট্রান্সফরমার স্টার্টার, স্টার ডেল্টা স্টার্টার, স্টেটর রেজিস্ট্যান্স স্টার্টার, এগুলো প্রত্যেকটা হচ্ছে স্কুইরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটরের জন্য অ্যাপ্লিকেবল। বাট রোটো রেজিস্ট্যান্স স্টার্টার যেটা, সেটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটর আর উন্ড রোটর টাইপ অফ ইন্ডাকশন মোটর। ওকে, তো স্টেটর রেজিস্ট্যান্স আর রোটো রেজিস্ট্যান্সের মধ্যে মেন ডিফারেন্সটা হচ্ছে কোথায় না, এটাতে সিমিলারলি এই তিনটে স্টার্টারই তিনটে আমার রেজিস্টার কানেক্ট রয়েছে তিনটে ফেজে, এবং এই প্রত্যেকটা রেজিস্টার কানেক্ট রয়েছে ইন সিরিজ ওইতে, এবং সেগুলো কানেক্ট রয়েছে একটা স্টেটর ওয়াইন্ডিংয়ের সাথে এবং একটা হচ্ছে রোটর ওয়াইন্ডিংয়ের সাথে, এবং অ্যাজ এ রেজাল্ট একটা ভোল্টেজ ড্রপ ক্রিয়েট হচ্ছে ইন স্টেটর রেজিস্ট্যান্স স্টার্টারের জন্য, যার ফলে একটা লো ভোল্টেজ জেনারেট হচ্ছে অফ ইচ ফেজ। বাট কম্পেয়ার টু দ্য রোটর রেজিস্ট্যান্স স্টার্টার, এখানেও কিন্তু আমার তিনটে ফেজ বা তিনটে রেজিস্টার তিনটে ফেজের সাথে কানেক্ট আছে কানেক্টেড ইন সিরিজ, অ্যান্ড রিডিউসেস দ্য rotor current and increasing the torque. That's why you can use this rotor resistance starter. Okay, next page.
প্রিভিয়াসলি যে রোটরের যে পার্টসগুলো আমরা ডিসকাস করলাম সেগুলো ছাড়াও আরও কিছু ধরনের স্টার্টার আমরা পড়বো। সেগুলো হচ্ছে মোর ওভার দ্য আদার মেথড অফ স্টার্টিং আর বা স্টার্টার হিসেবে যেগুলো আমরা ইউজ করেছিল হচ্ছে একটা সফট স্টার্টার, একটা হচ্ছে ভিএফডি স্টার্টার বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ স্টার্টার যেটা বলে থাকি আমরা, আর একটা হচ্ছে স্লিপ রিং টাইপ অফ মোটর স্টার্টার। এই 3 ধরনের স্টার্টার কিন্তু আমরা পেয়ে থাকি, বা এগুলো দ্বারা আমরা কিন্তু সেই স্টার্টিং পারপাস বা হেভি কারেন্ট যেটা ফ্লো হচ্ছে আমার ইন্ডাকশন মোটর দিয়ে বা হাই ইন্টারেস্ট কারেন্ট যেটা ফ্লো হচ্ছে আমার ইন্ডাকশন মোটর দিয়ে, সেই কারেন্টটাকে আমি রিডিউস করতে পারি এবং সেই স্টার্টিং পারপাসটাকে আমরা সেটা সেফ ওয়েতে নিয়ে যেতে পারি উইথ দ্য ইউজ অফ দিস এসি স্টার্টার। ওকে, এরপরে যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে রেটিং অফ এসি স্টার্টার। আমরা টপিকটাই আমাদের ছিল যে রেটিং স্পেসিফিকেশন। তো আমরা কী ধরনের রেটিংটা নিতে পারি অফ এসি স্টার্টারের জন্য। রেটিংটা হচ্ছে দেয়ার আর সাম ফ্যাক্টর ইনভলভ ইন মোটর স্টার্টার রেটিং। ওকে, কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো স্টার্টারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেগুলো হচ্ছে থার্মাল কারেন্ট, কন্টিনিউয়াস কারেন্ট, মোটর ভোল্টেজ অ্যান্ড পাওয়ার। এই 4 ধরনের রেটিং বা 4 ধরনের পাওয়ার ফ্যাক্টর আমরা কাজ করছে ফর দ্য রেটিং অফ এসি স্টার্টার। ওকে, দ্য রেটিং অফ দ্য মোটর স্টার্টার ইজ বেসড অন দ্য সাইজ অ্যান্ড টাইপ অফ লোড ফর হুইচ ইট ওয়াজ ডিজাইন্ড। ওকে, এই রেটিংটা কিন্তু ডিপেন্ড করছে আমার লোডের উপর এবং একটা সাইজের উপর, যে সাইজটা এবং লোডটা ডিপেন্ড করছে হুইচ ইট ওয়াজ ডিজাইন, যে ডিজাইন বা যে কনস্ট্রাকশন করছে যেটা, সেই মেশিনটা কতটা আমার লোড ক্যারি করতে আমার অ্যাপ্লিকেবল হবে বা কতটা লোড আমার ক্যারি করতে পারবে, এবং এটার যে সাইজ, সেই সাইজের উপরেও কিন্তু এটা আমার ডিপেন্ড করছে যে রেটিংটা কত হতে পারে। ওকে, যেমন ধরো তোমার স্টার্টারের জন্য রেটিংটা ছিল 5 থেকে 10 কিলোওয়াট অর লেস দেন 10 কিলোওয়াট। সিমিলারলি আমার স্টার্টারের জন্য এটা হচ্ছে গ্রেটার দেন 10 কিলোওয়াট। ঠিক সিমিলারলি এরকম আরও যে এসি স্টার্টারগুলো রয়েছে তাদের ডিফারেন্ট রেটিংয়ের জন্য আমরা কাজ করছি। তো সেই স্টার্টারগুলোর এরপর ডিফারেন্ট ইন্ডাস্ট্রি মোটরের জন্য ইউজ হয়। যেমন ধরে নাও রোটর রেজিস্ট্যান্স স্টার্টার, এটা আমরা অ্যাপ্লিকেবল করছি ফর উন্ড রোটর টাইপ ইন্ডাকশন মোটরের জন্য। ডল স্টার্টার হচ্ছে এই 3 ফেজ স্কুল ইন্ডাকশন মোটরের জন্য। স্টার ডেল্টা স্টার্টার এবং অটো ট্রান্সফর্মার স্টার্টার এই দুটোই হচ্ছে আমার স্কুলের কেস টাইপ ইন্ডাকশন মোটরের জন্য অ্যাপ্লিকেবল। তো এরকম আরও যে সমস্ত স্টার্টারের পার্টগুলো রয়েছে বা স্টার্টার যেগুলো রয়েছে সেগুলো আমরা ডিফারেন্ট ইন্ডাকশন মোটরের জন্য অ্যাপ্লিকেবল করতে পারবো, এবং তাদেরকে সেই অনুযায়ী বা সেই পজিশন অনুযায়ী সেগুলোকে আমরা ইনকর্পোরেট করবো ইনটু দ্য সার্কিট। সেটা আমার এসি সার্কিট, যেহেতু এটা এসি স্টার্টার, সেই জন্য আমরা যে কোনো 3 ফেজ সাপ্লাই এবং এসি কানেকশনে এটাকে আমরা ইউজ করতে চাইছি। এরপর আমরা ডিসকাস করবো স্পেসিফিকেশন অফ স্টার্টার। এর ভোল্টেজ রেটিংটা কত না, স্পেসিফিকেশন মানে তোমরা আশা করি জানি যে ভোল্টেজ রেটিং, কারেন্ট রেটিং, নাম্বার অফ টার্নস, নাম্বার অফ ওয়াইন্ডিং, এই ধরনের পার্টগুলো স্পেসিফিকেশনের মধ্যে আমার পড়ে। তো স্পেসিফিকেশন অনুযায়ী ভোল্টেজ রেটিংটা হচ্ছে আমার 3 ফেজ এসি সিস্টেম, তোমরা আশা করি জানো, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 50 থেকে 60 হার্জ, যে কোনো একটা রেঞ্জ, যেখানে আমরা ইন্ডিয়ান কন্ডিশনে আমরা 50 হার্জ এই সিস্টেমটাকে ইউজ করবো। আচ্ছা, ভোল্টেজ রেটিংটা হচ্ছে 220 থেকে 230 ভোল্ট এসি। আচ্ছা, 380 থেকে 415 ভোল্ট এসি হতে পারে, বা 480 থেকে 550 বা 575 থেকে 600 ভোল্ট এসি সিস্টেম আমরা এটা ইউজ করে থাকি। এবং ইনপুট ভোল্টেজ যেটা বা ইনপুট কারেন্ট যেটা, সেটা হচ্ছে আমার 8 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, 32 অ্যাম্পিয়ার, 44 অ্যাম্পিয়ার এবং 58 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা আমরা অ্যাপ্লিকেবল করতে পারবো যে কোনো ধরনের এসি সার্কিটের জন্য, যেহেতু এটার এসি স্টার্টার। তাহলে জিনিসটা বোঝা গেল আশা করি যে এসি স্টার্টারগুলোর কী নাম এবং তাদের অ্যাপ্লিকেবিলিটি কোথায় এবং তাদের প্রয়োজনীয়তা কোথায় বা ইউজফুলনেস কোথায়, তারা কোন কাজে ব্যবহৃত হচ্ছে, কোন ধরনের ইন্ডাকশনের মোটরে আমরা এই স্টার্টারগুলো ইউজ করবো। যেমন ধরে নাও স্লিপ রিং টাইপ অফ ইন্ডাকশনের মোটরের জন্য আমরা শুধুমাত্র ইউজ করবো রোটর রেজিস্ট্যান্স স্টার্টার। ওকে, বাকি যে সমস্ত স্টার্টারগুলো রয়েছে যেমন ডল স্টার্টার, স্টার ডেল্টা স্টার্টার, অটো ট্রান্সফর্মার স্টার্টার, স্টেটর রেজিস্ট্যান্স স্টার্টার, ভিএফডি স্টার্টার বা সফট স্টার্টার, যত ধরনের স্টার্টারগুলো আমরা রয়েছে সেগুলো আমরা 3 ফেজ স্কুইরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটরের জন্য অ্যাপ্লিকেবল করতে পারবো। ওকে, এবং এটা হচ্ছে তার কারেন্ট রেটিং এবং এটা হচ্ছে আমার ভোল্টেজের রেটিং। 3 ফেজ এসি সিস্টেমে 220 থেকে 230 ভোল্ট এসি, 415 থেকে 360 থেকে 415 ভোল্ট এসি, বা আমার 480 থেকে 500 ভোল্ট এসি এবং 575 থেকে 600 ভোল্ট এসিতে ইউজ করতে পারি। এবং এটার যেটা ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 50 থেকে 60 হার্জ এসি সিস্টেম, এবং ইনপুট কারেন্ট যেটা সেটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার আপ টু 58 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা আমরা অ্যাপ্লিকেবিলিটি করতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ বোথ স্কুইরেল কেজ টাইপ অ্যান্ড স্লিপ রিং টাইপ অফ ইন্ডাকশন মোটর। এটা আমরা ডিসকাস করবো নেক্সট পেজ। কোথায় ইউজ করবো না, স্কুইরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটর আর কমনলি ইউজড ইন ম্যানি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। তোমরা আশা করি জানো যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য ইউজফুলনেস হিসেবে কাজ করছে, সেহেতু স্কুইরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটরের জন্য মোস্টলি ইউজড ইন স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। আর একটা হচ্ছে আমার কি সেন্ট্রিফিউগাল পাম্পের জন্য এটা আমরা ইউজ করতে পারি স্টার্টারটা। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস ইউজ করতে পারি, লার্জ ব্লোয়ার, ফ্যান, মেশিন টুলস, লেদ মেশিন অ্যান্ড আদার টার্নিং ইকুইপমেন্টের জন্য আমরা এই স্কুইরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটরটা ইউজ করে থাকি। ওকে,
এবং স্লিপ রিং টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল মোটর যেটা তোমরা আশা করি দেখতে পেয়েছো, তো কিন্তু তোমাদের সিলেবাসে যেহেতু নেই সেহেতু এই পার্টটা তোমাদের ডিসকাস করা হলো না। যাই হোক, তো যদি কারোর ইন্টারেস্ট থেকে থাকে তো তোমরা ইউটিউবে বা যে কোনো গুগল সার্চে করে দেখে নিতে পারো যে স্লিপ রিং ইন্ডাস্ট্রিয়াল মোটরটা কী। এর মধ্যে বেশি কিছু না, জাস্ট কতগুলো স্লিপ রিং কানেক্ট রয়েছে এবং সেটাকে আমরা 3 ফেজ হিসেবে কানেক্ট করছি, এবং এদের যে ওয়ার্কিং প্রিন্সিপাল স্টেটর, রোটর ওয়াইন্ডিং, ফ্যান, বিয়ারিংস, যে কনস্ট্রাকশন পার্ট, সেই পুরো টার্মসটাই হচ্ছে বা পুরো কনস্ট্রাকশন পার্টটাই হচ্ছে সেম সিমিলারলি টু দ্য স্কুল কেস টাইপ ইন্ডাস্ট্রিয়াল মোটর। ওকে, বাট কিছু ডিফারেন্স রয়েছে, যেমন কিছু ডিফারেন্স যেগুলো রয়েছে সেগুলো তো একটা স্লিপ রিংয়ের দ্বারা আমার 3 ফেজটা কানেক্ট রয়েছে, এবং সেই স্লিপগুলো কাজ কী তোমরা এবং স্লিপগুলো কীভাবে তৈরি হয়, যেমন অ্যালুমিনিয়াম কোপারের বার দিয়ে তৈরি হয়, এন্ট্রিংস হিসেবে কাজ করে। তো সেই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে ফর ইয়োর বেটার পারফরমেন্সের জন্য। ওকে, আচ্ছা, স্লিপ রিং টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল মোটর যেটা সেটা ইউজ করবো ইন হোয়েস্ট, এলিভেটর, প্রিন্টিং প্রেস, ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য। বাট আরও কিছু জায়গায় ইউজ হয়, যেমন হচ্ছে তোমার লার্জ ভেন্টিলেটিং ফ্যান, লোড রিকোয়ারিং স্পিড কন্ট্রোল অফ লিফট অ্যান্ড পাম্প। এই মেন অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা এই স্লিপ রিং টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল মোটরটাকে আমরা কাজে লাগাচ্ছি বা কাজে লাগাতে পারছি। ওকে, তো এটা হচ্ছে আমার এই দুরকম টাইপসের ইন্ডাস্ট্রিয়াল মোটরের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে স্কুল কেস টাইপ ইন্ডাস্ট্রিয়াল মোটর এবং একটা হচ্ছে স্লিপ রিং টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল মোটর, এবং তাদের এটা হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, যেমন সেন্ট্রিফিউগাল পাম্প, লেদ মেশিন, তার মেশিন টুলস, লার্জ ব্লোয়ার যেটা ইন্ডাস্ট্রিয়াল টাইপ ইউজ করতে পারি, মেশিন টুলস, এবং এদের যে মেশিন টুলস যে লংজিভিটি সেটাও কিন্তু আমরা একটা অ্যাডভান্টেজ হিসেবে নিতে পারি। ওকে, আচ্ছা, বিভিন্ন টার্নিং ইকুইপমেন্ট রয়েছে, সেই ধরনের কানেকশনও আমরা স্কুল কেস টাইপ ইন্ডাস্ট্রিয়াল মোটরকে ইউজ করি, এবং স্লিপ রিং যেগুলো আছে সেগুলো আমরা হোয়েস্ট, এলিভেটর, ইন্ডাস্ট্রিয়াল পারপাস, প্রিন্টিং প্রেস, ওকে, ডিফারেন্ট ভেন্টিলেটিং ফ্যান, লিফট, পাম্প, এসব জায়গায় আমরা এই স্লিপ রিং টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল মোটরটাকে আমরা ইউজ করি। ওকে, তো আমাদের ক্লাস নাম্বার 33 যেটা আমরা পড়ালাম আজ, সেটার আলোচ্য বিষয় হচ্ছে এটাই যে আমরা ডিফারেন্ট টাইপস অফ এসি স্টার্টার নিয়ে আমরা ডিসকাস করলাম, তাদের রেটিং, তাদের তাদের স্পেসিফিকেশন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন কী কী হতে পারে সেই সমস্ত টপিক নিয়ে আমরা ডিসকাস করলাম। আশা করি তোমরা সকলে উপকৃত হচ্ছ এই অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে। লকডাউন পিরিয়ডের মধ্যে যে যারা ক্লাস করতে পারোনি বা যারা ক্লাস করতে পারছো না, আনএবল টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস, তো তাদের জন্য এটা খুব একটা বেটার অপরচুনিটি টু লার্ন দ্য থিংস ফ্রম দ্য ইউটিউব অর অনলাইন ক্লাসেস, যে ক্লাসগুলো এটা আমরা অ্যারেঞ্জ করছি। তো আজকের ক্লাসের জন্য আপাতত এইটুকুনি থাকলো। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে ডিসকাস করবো। আর এর মধ্যে কারো কোনো প্রবলেম থেকে থাকলে তোমরা অবশ্যই আমাকে ইউটিউবে বা হোয়াটসঅ্যাপে কমেন্টে আমাকে জানাবে যে কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। আমি সেই অনুযায়ী তাদেরকে নেক্সট ক্লাসে সেই পার্টটা নিয়ে ডিসকাস করতে পারবো। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। ওকে, তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।